বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বিজিবি ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭শে জুন বিকেল ৫টায় গাজীপুর রোডের মোল্লাবাড়ির সামনে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা পৌর বিজেপির সভাপতি জাহাঙ্গীর আলম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সুজন এবং পৌর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক লিটন সহ দলীয় নেতাকর্মীরা। বক্তব্যে নেতৃবৃন্দরা এই সময় বলেন, স্বেচ্ছাসেবক পার্টি হলো একটি দেশপ্রেমিক ও জনকল্যাণ নিবেদিত সংগঠন। এই কমিটি গঠনে মধ্য দিয়ে ২ নম্বর ওয়ার্ডে নতুন নেতৃত্ব ও গতিশীলতা আসবে। তারা চান তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে। তারা আরও বলেন, জাতীয় পার্টি উন্নয়ন ও গণমানুষের পক্ষে কাজ করার যে অঙ্গীকার তা বাস্তবায়নে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা জানেন, বিগত ১৫ বছর যাবৎ ভোলাতে নেতৃত্ব শূন্যতায় ছিল। যারা নেতৃত্ব দিয়েছে তারা ভোলাকে লুণ্ঠন করেছে। যারা নেতৃত্ব দিয়েছে তাদের পকেটকে ভারী করেছে। যারা নেতৃত্ব করেছে লাখো লাখো কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কারণ আজকে পালাতে হয় কেন? তারা অন্যায় কাজ করেছে, তারা জাতির সাথে বেঈমানি করেছে, তারা ভোলার মানুষের স্বার্থের প্রতি আঘাত করেছে। তারা কিছু নিজেদের জন্য ছাড়া কিছু করে নাই বলে আজকে ভোলাতে আমরা অনেক অনেক বহুল সমস্যায় জর্জরিত। আমরা তো পৌরসভার অধিবাসী নাকি? অথচ ভোলা পৌরসভা ১ নম্বর ওয়ার্ড, এই ভোলা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভাতে ৯০ দশকে সোডিয়াম বাতি ছিল না? রাস্তাঘাট সম্পূর্ণ সুন্দর ছিল। আজকের সেই পৌরসভা কোথায়? আজকে আমি রাস্তার এত দূর অবস্থা, এটা বলার ভাষা আমার নেই। আমি জানি না বাংলাদেশে এরকম একটি প্রথম শ্রেণীর পৌরসভা আছে কিনা, যা একটা পাড়াগাঁয়ের মতো। কাজে আমাদের যে সমস্যাগুলো, আরেকটি সমস্যা হচ্ছে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস পাচ্ছে না, গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। অথচ গ্যাসের সম্পদশালী এই ভোলা। আমাদের ভোলাতে যে গ্যাস আছে, আমরা বাংলাদেশের বহু জাতীয় স্বার্থে গ্যাসকে ব্যবহার করি, অথচ আমাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে না, আমরা গ্যাস পাচ্ছি না। বিগত আমলে যারা নেতৃত্ব দিয়েছে তারাই গ্যাস আনতে ব্যর্থ হয়েছে। আরেকটি কথা হচ্ছে, ভোলাতে সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা নেই, ভোলাতে একটি আধুনিক হাসপাতাল নেই, ভোলাতে হাসপাতালে কোনো ডাক্তার নেই। আপনার আমার সন্তানরা যখন অসুস্থ হয়ে যায়, ভোলা হাসপাতালে গিয়ে আমরা কোনো চিকিৎসা পাই না। সুচিকিৎসার অভাবে আপনার আমার থাকতে চাই না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।